সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বলেন, বর্তমান সরকারের কারণেই তিনি বোর্ডের দায়িত্ব পেয়েছেন। ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসতে চায় এমন একটা পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগও তোলেন ফারুক। সত্য তুলে ধরার আহ্বান গণমাধ্যমের প্রতি। রাজনৈতিক পরিবর্তনের সুফল ঘরে তুলে বিসিবি সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ, কিন্তু শুরু থেকেই সাবেক অধিনায়ককে ঘিরে নানা প্রশ্ন আর অভিযোগ। গেল কদিন ধরে বোর্ডের ব্যাংক এফডিআর স্থানান্তর, একটি প্রতিষ্ঠানের জিএম পদ নিয়ে আরব আমিরাতের রেসিডেন্ট কার্ড করা নিয়ে ক্রিকেট আঙ্গনে তোলপাড়, যেখানে ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে এই সরকারের পছন্দেই বোর্ডে আসার কথা তুলে ধরেন। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে। ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বিসিবি সভাপতি। বোর্ডের শীর্ষ পদে আসতে চায় এমন একটা পক্ষকে তার সন্দেহ। ভালো কাজগুলো চাপা পড়ছে বলেও দাবি ফারুকের। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড, কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি, সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো। ক্রিকেট পরিচালনায়ও নানা চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে ফারুক আহমেদকে। আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা, যদিও বোর্ড সভাপতির বিশ্বাস নির্ধারিত সময়ে আসবে টিম ইন্ডিয়া। সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। পাইপলাইন সংকটের কথা স্বীকার করে দেশের ক্রিকেটকে সবকিছুর ঊর্ধ্বে রাখার দাবি ফারুকের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। সাকিব আল হাসানকে খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার বিএনপি সমর্থিত নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানান তিনি। আর যোগ্য ব্যক্তিদের ক্রিকেট বোর্ড পরিচালনায় আসার আহ্বান তামিম ইকবালের। আমাদের দায়িত্ব হচ্ছে, ক্রীড়াঙ্গনের ক্যান্সার ছিল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম, যে সংস্থা নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফেডারেশনের নির্বাচন ও কাউন্সিলর বাণিজ্য। ভোটের মাধ্যমে অর্থ নেয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে। সমাজের নানা ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে ফোরামকে পেছনে ফেলে গঠিত হলো নতুন সংগঠন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। 10টি বিভাগের সকলকে সাথে নিয়ে 44 জেলার প্রতিনিধি অ্যাডহক কমিটিতে, আহ্বায়ক কিশোরগঞ্জ জেলার শরীফুল আলম, আর সদস্য সচিব বগুড়া জেলার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। রাজনীতি ও ফ্যাসিস্ট মুক্ত ক্রীড়াঙ্গন গড়াই সংগঠনটির লক্ষ্য, যদিও আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনীতিবিদদেরই আধিক্য। আর কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য। স্বৈরাচার দোসরদের বাদ দিয়ে আমরা নিরপেক্ষভাবে সকলকে নিয়ে কাজ করতে চাই। সেখানে আমরা কোথাও কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয়ে বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। নিজে রাজনীতিতে যোগ না দিয়েও গিয়েছিলেন তামিম ইকবাল। ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। ফুটবলের সাবেক তারকা রুমন বিন ওয়ালি সাব্বিরও তার সঙ্গে সুর মিলিয়েছেন। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বায়োটা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। সঠিক সংগঠনের হাতে পড়লে আমার কাছে মনে হয় স্পোর্টস সব জায়গায় এগিয়ে যাবে। যোগ্যতার সঙ্গে সময়টাও গুরুত্বপূর্ণ, যে পরামর্শ না শুনে ভুল করেছেন সাকিব আল হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবলার হাফিজ উদ্দিন আহমেদ সে কথাই মনে করিয়ে দিলেন। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি দামি ইলেকশনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। রাজনীতিতে বিএনপির চাওয়া দ্রুত সংসদ নির্বাচন। ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতেও তার গুরুত্ব খুঁজে পাচ্ছেন বক্তারা। যদি দেশটাকে পরিবর্তন করতে হয়, সব কিছু যদি পরিবর্তন করতে হয়, নির্বাচনের কোনো বিকল্প নাই। যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনকে তারা মানে ধ্বংস করে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। রাজনৈতিক ক্ষমতার পালা বদলে গঠিত নতুন এই ক্রীড়া সংগঠন বিতর্কমুক্ত হবে নাকি আগের মতোই নিয়ন্ত্রণ করবে দেশের ক্রীড়া ফেডারেশনের নির্বাচন?
শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 টি-20তে অনিশ্চিত তাসকিন আহমেদ মিস করতে পারেন পুরো সিরিজও। গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে আরও 3 সপ্তাহ সময় লাগতে পারে ঢাকা এক্সপ্রেসের, যে কারণে মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছে এ দলের সিরিজ থেকে। এদিকে টি-20-র অধিনায়ক ঘোষণা না করায় স্কোয়াড চূড়ান্ত করতে পারছেন না নির্বাচকরা। গোড়ালির ইনজুরিটা অনেক দিন ধরেই ভোগাচ্ছে তাসকিন আহমেদকে, যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও স্কোয়াডে রাখেনি নির্বাচকরা। গেল সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ঢাকা এক্সপ্রেস। 2 জন চিকিৎসক পর্যবেক্ষণ করেছেন তাসকিনকে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছেন। স্বস্তির খবর, গোড়ালির হার বেড়ে গেলেও আপাতত অস্ত্রোপচার করাতে হচ্ছে না তাকে। রোববার দেশে ফিরবেন তাসকিন, তবে মাঠে ফিরতে আরও সময় লাগবে। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 টি-20তে অনিশ্চিত, এমনকি পুরো সিরিজও মিস করতে পারেন এই ডানহাতি পেসার। তাসকিনের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে নির্বাচকদের। নাহিদ রানা পিএসএল-এ খেলছেন। পেস বোলার সংকটের কারণে মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি, তাই এ দলের স্কোয়াডেও পরিবর্তন এনেছে। মোস্তাফিজের জায়গায় খেলবেন খালেদ আহমেদ। পাকিস্তানের বিপক্ষে টি-20 স্কোয়াড নিয়েও বিপাকে নির্বাচকরা, কারণ এখনও অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি বিসিবি। নাজমুল শান্ত আর এ ফরম্যাটে নেতৃত্ব দিতে চান না। আলোচনায় লিটন দাস, তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে অধিনায়কত্বের দৌড় থেকে ছিটকে গেছেন তাসকিন। লিটনও আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি, তাই অন্তত আরব আমিরাত আর পাকিস্তান সফরের জন্য এগিয়ে মেহেদী হাসান মিরাজ। সোমবার থেকে ব্যক্তিগত অনুশীলন করবে ক্রিকেটাররা। এ দলের ওয়ানডে সিরিজের পর আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে জাতীয় দলের। আশরিক রুদ্র, চ্যানেল 24। যুব দলের ওয়ানডে সিরিজের খবর। কলম্বো সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 146 রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে 8 উইকেটে 336 রানের বিশাল পুঁজি পায় জুনিয়র টাইগাররা। 115 বলে 113 রান করেন জাওয়াদ। সিরিজে তার দ্বিতীয় শতক এটি। 3-6 আর 14-4-এর মার ছিল ইনিংসে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে 190 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে অধিনায়ক ভিমাত দিনসারার 66 রান সর্বোচ্চ। 3 উইকেট নিয়েছেন আল ফাহাদ, 2টি করে শিকার সঞ্জিদ আর ফাহিমের। 6 ম্যাচের সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে বাংলাদেশের যুবারা। দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি, তাও 3 ম্যাচের 2টা। সো এটা মানে খুব ভালো লাগছে। আমার জন্য টিম জিততে পেরেছে, আমার একটা কন্ট্রিবিউশন ছিল। সো এটার জন্য অনেক হ্যাপি। সিলেটে প্রথম অনুশীলন করেছে নিউজিল্যান্ড এ দল। শনিবার সকালে স্টেডিয়ামের গ্রাউন্ড 2-তে অনুশীলনের নামে সফরকারীরা। হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং করে নিউজিল্যান্ড। সিলেটের উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে লম্বা সময় নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করে। দুপুরে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ এ দলও। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে থাকে এনামুল হক বিজয়, মাহিদুল অঙ্কন, নাইম হাসানরাও যোগ দিয়েছেন। সোমবার সিরিজের প্রথম ওয়ানডে। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগ থেকে তৃতীয় বিভাগে উঠেছে ইয়াং পেরিপাস ক্লাব এবং রানার্স আপ হয়েছে দিলকুশা স্পোর্টিং ক্লাব। শনিবার মিরপুর স্টেডিয়ামে 2 দল প্রীতি ম্যাচে মুখোমুখি হয়, যেখানে জয়ী হয় চ্যাম্পিয়ন পেরিপাস ক্লাব। দীর্ঘদিন পর এবার তৃতীয় বিভাগ বাছাই লিগ ফিরেছে। 60 দল অংশ নেয় এবারের আসরে। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি ছাড়াও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান। 439 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক সানি দাস। 25 উইকেট নিয়ে সেরা বোলার শহীদ। 23 উইকেট এবং 128 রান করে সেরা ক্রিকেটার মাহমুদুল হাসান রাকিব। আর্চারি বিশ্বকাপের স্টেজ 2-তে অংশ নিতে কাল চীন যাচ্ছে বাংলাদেশ দল। 5 আর্চারের সাথে যাচ্ছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। পুরুষ গার্ভে আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম এবং রামকৃষ্ণ সাহা আর কম্পাউন্ডে হিমু বাছার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। একমাত্র নারী আর্চার বন্যা আক্তার খেলবেন কম্পাউন্ডে। 6 মে চীনের সাংহাইয়ে শুরু হবে আসর। এদিকে অনির্বাচিত নতুন কমিটি ইস্যুতে চিঠি এসেছে ওয়ার্ল্ড আর্চারি থেকে। কিছু কাগজও চেয়েছে সংস্থাটি। বাংলাদেশ আর্চারি ফেডারেশন সভাপতি আশ্বস্ত করে জানিয়েছেন, ফিরতি চিঠিতে প্রয়োজনীয় কাগজ সহ সব ধরনের তথ্য উল্লেখ করে দেশের পরিস্থিতি তুলে ধরা হবে।
ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ধারায় নতুন কমিটি হলো ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। বিএনপি নেতা খায়রুল কবির খোকন সভাপতি এবং সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স হয়েছেন সাধারণ সম্পাদক। শনিবার কমিটির অন্যান্য সদস্য এবং সমর্থকদের নিয়ে ক্লাবে গিয়ে দায়িত্ব বুঝে নেন সভাপতি, সাধারণ সম্পাদক। ক্রিকেট, ফুটবল, হকি সহ বিভিন্ন ডিসিপ্লিনে ভালো পারফরমেন্সের মাধ্যমে ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনা মূল চ্যালেঞ্জ নতুন কমিটির। একই সাথে ক্যাসিনো কাণ্ডের পর ক্লাব পুনর্গঠনের দায়িত্বও নিতে হচ্ছে সংগঠকদের, যার মূলে আর্থিক সক্ষমতা অর্জন। শিগগিরই নির্বাহী সভা করে আগামীর রূপরেখা চূড়ান্ত করবে নতুন কমিটি। তাদের পরিকল্পনায় আছে ক্রিকেট এবং ফুটবল একাডেমি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। অন্য ম্যাচে ফকিরের পুল ইয়াংম্যানসের কাছে ৩-২ ব্যবধানে হেরে রেলিগেশনের সংখ্যা আরও বেড়েছে চট্টগ্রাম আবাহনীর। ব্রাদার্স রহমতগঞ্জ দুদলেরই হোম ভেন্যু মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। শনিবার দ্বিতীয় লেগ ছিল ব্রাদার্সের হোম ম্যাচ, যদিও একাধিক চেষ্টাতেও গোলের দেখা পায়নি কোনো দল। প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল রহমতগঞ্জ। 13তম রাউন্ড শেষে 34 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান, 7 পয়েন্ট কম নিয়ে 2-এ আবাহনী। শুক্রবার আকাশী নীলদের হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে 3-এ এনেছে টেবিলের 3-এ থাকা বসুন্ধরা কিংস। শনিবার ড্র করে পয়েন্ট টেবিলের 4-এ রহমতগঞ্জ আর 5-এ ব্রাদার্স। দুদলের পয়েন্ট পার্থক্য 1। ব্রাদার্সের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে টেবিলের 6-এ পুলিশ এফসি। ডোপ টেস্টে পজিটিভ হয়ে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। শঙ্কা আছে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিয়েও। রাবাদার দাবি, বিনোদনের জন্যই ড্রাগ নিয়েছিলেন তিনি, তবে তা পরিমাণে বেশি হওয়ায় নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে প্রোটিয়া পেসারকে। 3 এপ্রিল থেকে চলছে তার নিষেধাজ্ঞা, যে কারণে খেলতে পারেননি আইপিএল। তবে আবারও ফিরে এসেছেন ভারতে, যদিও খেলতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। এমন ভুলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রাবাদা। ওয়ানডে স্ট্যাটাস পেল আরব আমিরাত নারী ক্রিকেট দল। অন্যদিকে মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। 2025 থেকে 29 চক্রে মার্কিনীদের জায়গায় 16তম দল হিসেবে ওয়ানডে খেলার যোগ্যতা অর্জন করেছে আরব আমিরাতের মেয়েরা, যা আগামী 12 মে থেকে কার্যকর হবে। টি-20তে পারফরমেন্সের ধারাবাহিকতা থাকায় এই স্বীকৃতি পেয়েছে দলটি। একই সঙ্গে আইসিসির সহযোগী দেশের তালিকায়ও নাম তুলেছে সংযুক্ত আরব আমিরাত। 16 দেশের মধ্যে 5টি সহযোগী দেশ আইসিসির ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।